একটি দেশ ও সে দেশের সরকারের প্রকৃতি জানার জন্য এই দেশের বিমানবন্দরে অবস্থান করলে তা নিশ্চিত হওয়া যায়। আমাদের বিমানবন্দরে প্রবেশ করলে বোঝা যায় যে কত প্রকারের দুর্নীতি, চুরি। আমাদের বিমানবন্দরে প্রবেশ করার সাথে সাথে বিদেশি এবং প্রবাসীদের অনেক ধরনের লাঞ্ছনা সহ্য করতে হয়। প্রতিদিন বিমানবন্দরে এই ধরনের নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলছে। বিমানবন্দরে আনসার বাহিনী প্রবাসীদের অনেকগুলো মোবাইল চুরি করেছেন, যা তাদেরকে চেক করলে পাওয়া যায়। বিমানবন্দরে এক প্রবাসীর লাগেজ চুরি হয়ে গেছে। লাগেজের অপেক্ষায় ইতালি থেকে ফেরা এক বাংলাদেশি কিছুক্ষণ পর লাগেজ নিয়ে সপরিবারে ত্যাগ করলেন বিমানবন্দর। আপাতত দৃষ্টিতে এ পর্যন্ত ঠিকঠাকই ছিল, কিন্তু সপ্তাহখানেক বাদে সামনে এলো আসল ঘটনা। ওই ফ্লাইটে আসা বেলজিয়াম প্রবাসী জাবের উদ্দিন তার লাগেজ হারিয়ে যাওয়ার অভিযোগ করেন আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর কাছে। আমরা ওই গাড়ির ড্রাইভারের সাথে যোগাযোগ করে তার বাসা চিনি। বড় ভাই আবার টঙ্গীতে ব্যবসায়ী, তার সহযোগিতায় আমরা প্রথমে 20,000 ইউরো উদ্ধার করি। এপিবিএন বলছে গেল 6 মাসে শাহজালাল বিমানবন্দরে 142টি ব্যাগ হারানোর পর উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের এই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটেই চলছে। বাংলাদেশের এই আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিনিয়ত এই দেশের অর্থনীতিকে ক্ষতি করে যাচ্ছেন। ওদিকে দেখা গেছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দরকে বর্তমান বন্দর ব্যবস্থাপনা ম্যানেজমেন্টের মতো কৃষি ম্যানেজমেন্টের হাতে দায়িত্ব ছেড়ে দেওয়া যথাযথ যুক্তিসঙ্গত। এই বিমানবন্দরকে প্রাইভেট ম্যানেজমেন্টের হাতে ছেড়ে দেওয়ার জন্য সংসদে যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেওয়া হয়েছিল। সারা পৃথিবীতে বিমানের লাভ করে আমাদের এই অবস্থা কেন? আমাদের এই অবস্থা কেন? এখন শুনতেছি নাকি 6,000 কোটি টাকা দিয়ে বিমান পারচেজ করবো। কি হয়েছে? মানি গ্রেবিং করার জন্য? আগে সিস্টেম করেন, হোয়াট টু ডু, হাউ টু ডু, হাউ টু মেনটেন দিস। প্রত্যেক বছর লস করুন আর ট্যাক্স দিয়ে যাবো, এটা তো হয় না। আমি তো লস করি না, আল্লাহ দিলে আমি তো আমার টাকা জায়গাতে তো দিচ্ছি। আমি তো লস করতেছি না, আমি পরিশ্রম করতেছি। পরিশ্রম করে ওয়ান আফটার ওয়ান আমি ইন্ডাস্ট্রি করছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট থিঙ্ক আদারওয়াইজ। বিমানের কথা এখন আসেন, মুসলিম কান্ট্রি, নেইবার কান্ট্রি, এই যে আরব এমিরাত, তারা ম্যানেজমেন্ট হায়ার করছে। আমি বলছি আমরা ম্যানেজমেন্ট হায়ার করেন। ম্যানেজমেন্ট হায়ার করে 15 কোটি দেশের রাজধানী 50টা বিমান শুধু আসবে আর যাবে, আপনারা দেখবেন। ম্যানেজমেন্ট হায়ার করেন, হয় লন্ডন থেকে নেন, নয় আমেরিকা থেকে নেন। ওরা আরব এমিরাত যেরকম হায়ার করেছে সেভাবে হায়ার করেন, ম্যানেজমেন্ট হায়ারে দিয়ে দেন, কোনো অসুবিধা নেই, লাভ করবেন আপনারা। বিমান কিনতেও তো আমরা লস করতেছি। আমরা কি বুঝি বলেন না এটা?